নমস্কার বন্ধুরা, দীপিকাস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আরেকটি তালের রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো তালের মালপোয়া। তো প্রথমে আমরা একটা তাল নিয়ে নিলাম, তালটাকে ভালো করে ছুলে নেব। ছুলে তালের গুটিগুলো আলাদা আলাদা করে তার মধ্যে আমরা অল্প জল মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এভাবে আমরা মেখে মেখে অল্প জল দিয়ে দেব। আমাদের 10 মিনিট রাখা হয়ে গেছে। এখন আমরা একটা ঘষণি নিয়েছি, ঘষণিটাতে আমরা তালটাকে এভাবে ঘষবো। ঘষতে থাকলে রসগুলো বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছ অল্প অল্প রস বের হচ্ছে। আমাদের তালের রস বের করা হয়ে গেল। এখন আমরা একটা সাদা কাপড় নিয়েছি। তো আমরা ভাবলাম এটাতে ঝোলাবো, কিন্তু বন্ধুরা এটা বেশি পাতলা হয়ে গেছে। তো একদিকে ভালোই হয়েছে, তালের খোসাগুলোও ছাড়ানো হয়ে গেল আমাদের। সব রস এভাবে বের হয়ে পড়েছে। তো আমরা তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা একটা ভারী কাপড় নিয়েছি, মানে গামছা নিয়েছি। তার মধ্যে একটা চুন গুলিয়ে এরকম দলা পাকিয়ে দিয়ে দিলাম। তালে যদি তেতো ভাব থেকে থাকে তাহলে সেই তেতো ভাবটা কেটে যাবে। এখন আমরা এটাকে ঝুলিয়ে রাখবো। 4-5 ঘন্টার জন্য আমরা এই তালটাকে ঝুলিয়ে রেখেছিলাম। তাহলে যে জলটা আমরা দিয়েছিলাম তালের রসটাতে, সেই জলটা সবটা বের হয়ে গিয়েছে। এখন আমরা এই যে দেখতেই পাচ্ছ তালের রসটুকু শুধু রয়েছে, সবটা জল বের হয়ে পড়েছে। এখন আমরা তালের রসটা নিয়ে নিলাম। এই যে চুনটা যে দিয়েছিলাম, চুনটা সেরকমই রয়েছে। এখন আমরা চুনটা ফেলে দেব। এক চামচ সুজি দিয়ে দিলাম, 1 বাটি চিনি আর 1 চামচ ময়দা দিয়ে আমরা সেটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। তাহলে সুজিটা যে আছে, সুজিটা সবটা জল টেনে নেবে। তারপরে আমরা জলের পরিমাণটা বুঝতে পারবো। মালপোয়া বানানোর জন্য অল্প পাতলা করতে হবে, এরকম ঘন থাকলে হবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে এভাবে আমরা পাতলা করে গুলিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা মালপোয়ার বেটারটা দিয়ে দেব। গ্যাসটা লো ফ্লেমে রাখবো, একদম কম আঁচে ভাজবো সেটাকে, না হলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে উল্টে পাল্টে আমাদের মালপোয়াটা ভেজে নেব। বন্ধুরা, এটা খেতেও অনেক ভালো হয়েছে। তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।